আল্লাহ বলে আমি কেমনে বাঁচি, আমি কেমনে থাকি দেখবি। আল্লাহ পাক বললেন, এ মুসা আমার অর্ডার, দুই হাতে দুইটা গিলাস ল। নিলাম। সকালবেলায় গিলাস দুইটা তুর পাহাড়ে আমার কাছে আবার আনাম দিয়া থুইয়া দিয়ে কবি, আল্লাহ তোমার এই গিলাস দুইটা হাদিয়া দিলাম, সারা রাত দাঁড়াই থাকবে গিলাস দুইটা লইয়া। মুসা কই গিলাস চাইলে তুমি আর কাম নাই, গিলাস তাও হাদিয়া, ঠিক আছে চাইছো সকালবেলা দিব। বাজানরে আল্লাহর পয়গম্বর দুটা গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 1-2 ঘন্টা দাঁড়াই থাকার পরে বাজান কখন ঘুম আইসা গেছে মুসা নিজেও জানে না। ঘুম আসার সাথে সাথে ডাইন হাতেরটা পরে ভেঙে গেছে, বাম হাতেরটা লইয়া বসে আছে। সকাল 10টার সময় তুর পাহাড়ে যায় বলে, এতদিন পরে শুধু 2টা গিলাস তুমি হাদিয়া চাইছো, একটা আসমান আনতে পেরেছি আর একটা আমি আনতে পারি না, এই জন্য তুমি বেজার হয়েও না গো মালিক। তুমি 2টা চাইছো, একটা আনতে পারছো, আল্লাহ রাগ করে। আমার আল্লাহ বলে, মুসারে আমার কি পানির অভাব পড়ে গেছে? আটলান্টিক মহাসাগরের দিকে তাকাই দেখ রে মুসা, আরব সাগরের দিকে তাকাই দেখ রে মুসা, কত পানি রাখছি আমি আমার জমিনে, কোনদিনে পানি মুসা হাতে ধরি। এ মুসা পানির অভাব পড়ছে মা, আল্লাহ তাআলা 2 গ্লাস পানি চাইলে, তুই না কইছিলি আমি ঘুমায় থাকি কেমনে? মুসার যদি আমি তোর গিলাস যদি মাত্র চোখের চিমটি আসার সাথে সাথে যদি হাতে পড়ে ভেঙে যায়, আমি মালিক যদি 1টা সেকেন্ডের জন্য ঘুমাইতাম রে মুসা, রাত 1টার সময় কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জের গুনাহগারে গুনার বোঝা মাথায় নিয়ে 2-3টার সময় আমার কাছে কেমনে বলতো, তুমি মওলা মাফ কইরা দাও বান্দারে, তুমি মাফ না করলে মাকে বলো করিবে, তুমি মাফ না করলে মাকে বলো করি। মুসা রাত 3টার সময় আমার গুনাহগার বান্দা বান্দিরা আমারে ডাক দিত, আমিও বলেছিলাম না তুমি রহমাতিল্লাহ, যত অপরাধ করবি রে বান্দা বান্দি রাত 12টার পর আমি মাওলাকে ডাক দিবি, তোর চোখের পানি দেখলে আমি মাবুদ সহ্য করতে পারি। রাত 3টার সময় যদি আমি মাওলা ঘুমাইতাম রে মুসা, আমি ঘুমাবার সঙ্গে সঙ্গে আসমান জমিন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া আসমান জমিন একাকার হয়ে যাইতো মুসা, গরিবের আর্তনাদকে শুনতো। আল্লাহ আমি বুঝা লাইছি কি লেগে তুমি ঘুমাও না। আল্লাহ ঠিক আছে আল্লাহ, আমি আর কোনোদিন তোমার জিগামু না, তুমি ঘুমাও, আমি আর জিগামু না। এই মুসা সম্পর্কে আপনার কতটুকু জানা আছে জানি না, শুধু 5 মিনিটে শুনাই দেই মুসা আলাইহিস সালাম কত কড়া মেজাজের মানুষ। আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহু আকবার। হে মুসা
তোর জীবনে কি চাস? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি চাই শুনবা কি? অন্তত মরার 40 দিন আগে আমার একটা সিডি দিয়ে জানাইও জানি কবে মরব। তাহলে মৃত্যুর ভয় মুসা রুমালে কইরা আমনে নিয়ে যাবে, টের পাবেন না। মুসা আলাইহিস সালাম কইছে, তুমি জানো না এই চোখ দিয়ে আমি মাওলার নূর দেখছিলাম। আমি কইছিলাম, আল্লাহ আমি তোমারে দেখব। আল্লাহ কইছিলাম, তারানি দেখতে পারবি না, সম্ভব না, তোর চর্মচক্ষে দেখা সম্ভব না। তারপরে কইছিলাম দেখব। আল্লাহ নূরের তাজাল্লি দেখে আমি 40 দিন বেহুশ হয়েছিলাম। তুমি জানো না চোখ দিয়ে আল্লাহর দেখছি, নূর দেখছি। তাহলে চোখ বা, তাহলে একটা কাজ করি, পাও দিয়ে নেই। কে তুমি জানো না? এই পাও দিয়া উঠে উঠে প্রতিদিন 10টার সময় আল্লাহর লগে 1-2 ঘন্টা কথা বল। তাহলে কান দিয়ে নেই, তুমি জানো না তাওরাত কিতাব আমার জিবরাইল শোনায় দিছে। তাহলে হাত দিয়ে নেই, হাত দিয়ে জানো না তাওরাত কিতাব 40 দিনে নাযিল হইছে, এটারে বগলে করে হাত দিয়ে চুমা দিয়ে লয়ে গেছি। আজকাল কয়তো তো নিয়ে টাইমই নাই, কোন দিক দিয়ে নিয়ে আপনার যা সবই তো বন্ধ। তাহলে হাইসা নেই। তাফসীরের সে ইমাম থানভী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর ওলি লেখেন যে আজরাইল বলতেছে, তাহলে জান আমি কোন দিক দিয়ে নিমু? মুসা পয়গম্বর বলে, তুমিও কয় কোন দিক দিয়ে নিবা? বলে এত জিগাজিগি নাই, আমার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে লয়ে যামু। এই কথা কইতে দেরি আছে রে বাবা, যত ঘুষির ওজন আছিল মারছে ঘুষি। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ঘুষির ওজন দেখবেন কিয়ামতের মাঠে, এগুলা বানানো কথা না। এককে থাবুরে ফেরাউনের, এককে থাবুরে 6 মাসের মুসা এক থাবুরে, ও মরার আগ পর্যন্ত এই কানে কিছু হলো না, পুরাই সাইড অবস্থিত। আর 25 বছর বয়সে ফেরাউনের বংশের মানুষ একটা থাবুর দিছিল, ওর নাক দিয়া কান দিয়া গিলু বাইরে জায়গায় মরে গেছে, মাত্র 3 মিনিটের ভিতর মিলে হয়ে গেছে। এমন থাবুর মুসা, তো পুরা ওয়েটে দিছে আজরাইলকে ঘুষি, চোখ মুখ তো ঢুকছেই ভিতরে। ঢুইকা যেরকম ওই যে হেডলাইট তারের খাম্বার লাগে, গাড়ি হেডলাইট তারের খাম্বার লাগে, মারলে যেমন হয় ভূত মরে গেছে। হাদিসে আর সেই অবস্থায় গেছে। আল্লাহ কার কাছে পাঠাইছিল? আমার কাম হলো ভূত নামানো, না আমার এই নিজে ভূত না বানায়। আল্লাহ জানে না কি লিখে বানাইছে? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ কয় যা দিলাম, আবার ডেন পিন করে যা, ডেন পিন করে দিলাম গাড়ির মধ্যে যা। আল্লাহ ডেন পিন করতে সময় লাগে, খালি কইছে ডেন পিন। ডেন হইছে চোখ উড়েও গেছে, আবার আসল চেহারা হয়ে গেছে। এটারে কয় ডেন পিন। ডেন পিন করে 40 দিন পরে আবার আইছে। আল্লাহু আকবার বলতে পারেন না? কোন কোন রওয়ায়াতে আসছে 1 সপ্তাহ পরে আইছে, কোন কোন রওয়ায়াতে সাথে সাথে আইছে। আয়া বলতেছে মুসা এবার, এর আগে আবার জিবরাইল রে পাঠাইছে। জিবরাইল কি লিখে জিজ্ঞাসা যে মুসা থাবুর দিছে কি লিখে? আল্লাহ জানে না কি লিখে থাবুর দিছে? জিবরাইল বলে, বন্ধু আপনি যে থাবুর মারলেন কারণটা কি? বলে, ও জিবরাইল, আমি কেন থাবুর মারছি আমার মালিক জানে। ও আমার কাছে আসিয়া বলে, আমি যেদিক দিয়ে মনে চাই সেদিক দিয়ে বাইর করব। ও কি জানে না আমার আল্লাহর দোহাই সারা দুনিয়ায় মুসারে কেউ দমাইতে পারে না। ও যদি একবার বলতো আমার মাওলায় বলছে যেখান দিয়ে পারো সেখান দিয়ে বের করে নিয়ে আস, আমি মুসা মাইনা নিতাম। ওর নিজের ইচ্ছায় যখন বলছে আমি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বের করব, তখন আর আমি সহ্য করতে পারি নাই, মারিয়া দিছি। ও মুসা, তাহলে একটা কথা বলি, তাহলে শুনেন কি, আপনি কতদিন বাঁচতে চান? কয় কতদিন হায়াত দিবে আমার মাওলা? এবার দুই চোখের পানি দিয়ে গভীর রাত্রে আমার আল্লাহর একটা ডাক দিও। কেরানীগঞ্জের মুসলমান, আমি জানি নাই মা পীরে কার জনম দুঃখিনী মা
ঘুমিয়া বাবা অন্ধকার মুসা পয়গম্বর বলে আমি বাঁচতে চাইলে কতদিন আমার মালিক আমারে হায়াত দিবে? ও মুসা আপনি যে উটের পরে বসে আছেন, কয় হ্যাঁ। আপনার হাতটা উটের পিঠের উপরে ফেললাম, যতগুলো হাতের মুঠের মধ্যে আপনার পশম পড়বে তত বছর পর্যন্ত আপনি আল্লাহর জমিনে বাঁচবে। এরপরে মোর মনে কয় তুই সর, আমি আল্লাহর লাগে কথা বল। আল্লাহ কি ও মালিক, আমার এত বছর আপনি বাঁচায় রাখবেন, আপনার সাথে কি আমার সাক্ষাৎ করতে দিবেন না? আমি আর বাঁচতে চাই না। বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আর বাঁচতে চাই না গো মালিক, শুধু একটা কথাই বলতে চাই, শুধু মৃত্যুর সময় আপনার এক নজর দেখতে চাই। আমার আল্লাহ বলে মুসা তোর সাথে আমি জমিনে থাকা অবস্থায় দেখা দিব না, মুসা তুই জমিন থেকে আসার পরে তোর সাথে দেখা দিব। মুসা পয়গম্বর তখন একটা কথা বলছিল, আল্লাহ আদম আলাইহিস সালাম কি তোমারে দেখছে? কয় না। আদম নবী থেকে নিয়ে আমি পর্যন্ত কেউ তোমারে দেখছে? কয় না। তোমারে কি দুনিয়ায় কোনো মানুষ সরাসরি দেখবে না? সঙ্গে সঙ্গে বলে মুসা রে জমিনে একজন মাত্র পয়গম্বর আমি আল্লাহর সরাসরি দেখবে, একজন মানুষই শুধু আমার সরাসরি দেখবে রে মুসা। যারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতাম না। তোমারে পাঠাইবার পরে আমি বলছি তুমি বনি ইসরাইলের নবী। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। মুসা তোরে দুনিয়ায় পাঠাইবার পরে আমি বলছি তুই বনি ইসরাইলের নবী, তোর ভাই হারুনরে বলছি বনি ইসরাইলের নবী, তোর ভাই নামুক নবীরে বলছি তুই বনি ইসরাইলের ওই কওমের নবী। তোর পরে নবী আসবে ইয়াহইয়া, তারও বলবো বনি ইসরাইলের নবী। জাকারিয়া নবীরে বলবো বনি ইসরাইলের নবী। ইলিয়াস নবীরেও বলবো বনি ইসরাইলের নবী। আর দুনিয়ায় একজন মাত্র নবী পাঠাবো, তারে পাঠাইবার পরে তার পিঠে একটা সিল মাইরা দিব। আমি আয়াত কান তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বাবা শক্তি দিয়ে আমার মাওলারে খুশি করবা। মুসা তার পিছনে লেখা থাকবে মোহরে নবুয়তের ভিতরে কি কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তার বনি ইসরাইলের নবী নয়, আমি তারে বলে দিব কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি সমস্ত পৃথিবীর নবী, গাছের নবী, মাছের নবী, ওই নবীর সাথে শুধু আমি দেখা দিব। মুসা পয়গম্বর বলে মালিক যার সাথে তুমি দেখা দিবা ওই মানুষটার জীবনে একটাবার আমি দেখতে পারব। আমার আল্লাহ বলে মুসা দেখতে পারবি গো। মুসা বলে আমার আর কোনো মনে দুঃখ নাই, তোমারে দেখার আগে যেন তারে একবার দেখতে পাই। বাজান আপনাদের জানা আছে আল্লাহর পয়গম্বরের সাথে যখন মুসা নবীর সাথে দেখা, মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে মুসা রে মুসা, আমার কালামুল্লাহর ভিতরে কোরআনের ভিতরে শুধু তোমার আলোচনাই বেশি, কোন নবীর আলোচনা এইভাবে জন্মের আগের থেকে নিয়া নবুয়ত মৃত্যুর আগ পর্যন্ত কোন নবীর আলোচনা কোরআনে নাই, শুধু একমাত্র তোমার আছে। ও মুসা তুমি মায়ের পেটের থেকে আসার সময়ের ঘটনাও আমার কোরআনে আছে না নাই? ও মুসা তুমি নবুয়ত যখন পাবা সেটাও আছে, থাপ্পড় মারার কথাও আছে, তোমার বিবাহের কথাও আছে, তোমার বাসরের কথাও আছে, তোমার শ্বশুরের কথাও আছে, তোমার শালীদের কথাও কোরআনে আছে না নাই? তোমার শালীদের কথাও কোরআনে আছে, কোন নবীর শালীর কথা কোরআনে নাই? বেটা
মুসা তোমার শালিকে কথা আছে, তোমার বোর কথা কোরআনে আছে। মুসা কোন নবীর অ্যাড্রেস কোরআনে নাই, সব পরিপূর্ণ, শুধু তোমারটা আছে। তোমারে দেখার লেগে আমিও পাগল। মুসা পয়গম্বর বলে আপনি আমার লেগে পাগল? মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে আরে তুমি আমার ভক্ত, আমি তোমারে দেখার লেগে পাগল, ওই লোকটার খুশির সীমা নাই, ঠিক না বেটি? আর পৃথিবীর প্রধানমন্ত্রী আমার বিশ্ব নূপুর শর্মা যদি আমার নবীর একদিনের চরিত্র সম্পর্কে জানতো, ওর মতো নটটুকি বেহায়া কোনোদিন আমার নবীকে নিয়ে চরিত্রহীন বলে গালি দিতে পারতো না। শুধু বাংলার জমিনে শুধু নূপুর শর্মা নয়, নূপুর শর্মার মতো অনেক নাস্তিক বাংলার জমিনে আছে, যারা আমার নবীর চরিত্রে কথা বলে। প্রত্যেকটা বেঈমান উপহার দিব জুতা দিয়ে খাইতে রাজি আছো, দুহাত তোমরা লাগে না। আমি দেখলাম হাফিজুর রহমান সিদ্দিকী আইতেছে, দেখলাম আসেন না গেছেন, এটা দেখলাম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো আছে? হে মুসা, হে তুই যারা দেখতে চাইছিলি পাইছো? আল্লাহ পাইছি। নবীর জিজ্ঞেস কর, কিছু কথা প্রশ্ন জিজ্ঞেস কর। মুসার কাছে ইথারের মাধ্যমে আওয়াজ আসতেছে। মুসা আলাইহিস সালামের কানে ইয়ারফোন লাগানো, খালি ইয়ারফোন লাগাই তুমি ফেসবুকে জাকানাকা শোনো না। ইথারের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা চলছে। হে মুসা জিজ্ঞেস কর আমার নবীরে কি জিজ্ঞামু। যদি আশিকে রাসূল হয়ে থাকেন এবার দেখা যাবে কয়জন আশিকে যে হাতাইতেছে। আহ কি সুন্দর পিঠটা। একটু পরে দেখে পিঠির মধ্যে এমন একটা গর্ত, ছিদ্র। মুসা আলাইহিস সালাম আঙ্গুলটা ওখানে যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করে হুজুর এই গর্তটা কিসের? আমার নবীকে আরেকটু পিছনে হাত দাও, মাজার দিকে হাত দিয়ে দেখে এত বড় বড় মার্বেলের মতো গোস্তের টুকরোগুলো জায়গা রয়েছে। আশিকে রাসূল ভাইরা আমি জানি সরমনার অনেক মুরিদ আছে, সরমনা লাগো পাগল কও। এরা আসলে দুনিয়ার পাগল না, এরা মওলার পাগল। এরা যখন আশিকে রাসূল হিসেবে নবীর কথা শুনে তখন জীবনটা দিয়ে দিতে চায়। এরা মাঠের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনে, সরমনা শায়েকের ওয়াজ শুনে লাফালাফি করে, এমনি এমনি। এরা পাগল না রে ভাই, এরা পাগল না, এরা মওলার পাগল। বাজান রে এখন দেখা যাবে মওলার পাগল এখন কয়জন আছে গো বাবা। মুসা পয়গম্বর যখন জিজ্ঞেস করছে ছিদ্রটা কিসের, আমি আজকেও দেখতেছিলাম কিতাব এখনো আমার রুমের মধ্যেই অফিসে আছে, দেখাইতে পারবো। আল্লাহর কুতুব লেখেন মুসা আলাইহিস সালাম মাজার দিকে যখন বাম হাতটা পড়ছে দেখে মার্বেলের মতো গোশতগুলো জামার উপর দিয়ে জেগে আছে। জিজ্ঞেস করলেন নবীজি এই গোশতগুলো কিসের গো নবী? আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা বাসা মাছের ঠোঁটের মতো লাফাইতেছে। এ মুসা, মুসা তোমার জীবনে কি এমন কোন দৃশ্য আসছে তার কওমের মানুষগুলা তিনবার মারিয়া মারিয়া বেহুশ করছে রে মুসা? আমারে তায়েবের মাঠে মারতে মারতে তিনবার বেহুশ করছে মুসা। হে মুসা শুধু আমারে বেহুশ করে নাই রে, ও মুসা তুমি তো জন্মের পর মাকে কলিজা দিয়া দেখছো, বাবাকে দেখছো রে মুসা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন বাপ দেখিনি। বাবার কবর দেখতে যাই মায়ের হারায় মুজারে। আমার মা বেলা 10টার সময় যখন আমার বাবার কবরের কাছে নামিয়ে দিয়েছে, আমারে জিজ্ঞাসা করছে মুহাম্মদ রে আমি জানি বাবা তোমার হাতের মধ্যে অনেক মধু আছে, তুমি কাবা ঘরের দরজা ধরলে কাবা ঘরের দরজা এমনি খুলিয়া যায়, কাবা ঘরের মূর্তিতে হাত দিলে তোমার আল্লাহ, তোমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। মূর্তির
তোমারে সালাম দেয় আমি আমেনা দেখছি তোমার নাম লয়া কুয়ার পাশে দাঁড়াইলে কুয়ার পানি 100 ফুট নিচে থাকলে উপরে আসিয়া যায়। বাবা আমি দেখবো তুমি হাত বাড়াইয়া বাপরে ডাক দিলে বাপ আসে কিনা। আমার বাবারা ভাইরা আমি আজকে আসরের পরে দাঁড়াইয়াছিলাম আলেম ওলামাদেরকে রিসিভ করতেছি, হঠাৎ করে একটা ছেলে বাবা আটি বাজার থেকে আসছে কেরানীগঞ্জ খোলামুড়া থেকে। হুজুর গত 4 দিন আগে আমার বাপ মারা গেছে। হুজুর আমার বাবা আপনার ওয়াজের অনেক ভক্ত ছিল, আপনার পোস্টারটা যখন ফেসবুকে দেখছি আমার বাবারে বলছি জিহাদি সাহেব হুজুরের মাদ্রাস হুজুরের বাড়ির সামনে মাহফিল, হুজুরের মসজিদের সামনে মাহফিল। আমার বাবা ঈদের দিনের মতো খুশি ছিল। হুজুর গত বছর আটি বাজার যখন মাহফিল করছেন আমার বাবা বয়ে বয়ে শুনছে, আমি আমার বাবারে বুকে নিয়ে কাঁদছিলাম। হুজুর আপনি যখন বলছেন বাবার কাছে মাপ চা, প্রথম লাভ দিয়ে আমি দাঁড়াইছিলাম গো হুজুর। আজকে 4 দিন হয়ে গেল আর বাবারে ডাকতে পারি না। কোথায় গেলি বাবা আমি বাবারিয়া দো, বাবার মতো এই জগতে আপন নাই কেহ। বাজার এখন 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখেন বাবা মায়ের কবরটা নাজাতের ওসিলা বানাইতে পারো কিনা। ও আল্লাহর কুতুবের মুরিদেরা রে, ওই ছেলেটা কান্দে আর বলে হুজুর আমার বাবা ইন্তেকালের আগে বলে গেছিল যে হাদি সাহেবের সাথে দেখা হইলে এই টাকাটা পৌঁছে দিস। হুজুর এই 160 টাকা আমার বাবার পকেটে পাইছি আপনারে দিলাম। ও আমার বাবারা ভাইরা এই যে দেখো আলেম ওলামার চোখে পানি দাও। মুসা বাবার কবরের কাছে দাঁড়াইয়া 2 হাত বাড়ায় যখন বাবার কবরের মাটিগুলা থাবা দিয়ে ধরলাম, ও কবরের মাটি আমি 6 বছরের বালক মুহাম্মাদের কথা দুনিয়ার কেউ না শুনুক, তুই তো তোর মালিকরে বুঝাইয়া বলতে পারবি। তোর মালিকরে বুঝাইয়া ক বাবার জন্য কলিজাটা ভাজা হয়ে গেছে। আমার বাবারে জানো কবর থেকে উঠাইয়া আমারে একবার শুধু বলে মুহাম্মদ রে আমি তোমার বাবা। মাটি তোর মালিকরে বারবার বল। ও মুসা আমি কতবার বলছি আমার বাবা কবর থেকে উঠে নাই। আমি হালিমা সাদিয়ার বাড়ি বড় হইছে রে মুসা, এই হালিমা সাদিয়ার বাড়িতে দাওয়াতু তাবলীগের কাজ লয়ে যাইবার পরে সেই পরিমাণ মায়ের আমারে মারছে রে মুসা। তাইদের ছেলেদের মাইরের আঘাতগুলি আমার পিঠের মধ্যে এমন ভাবে গোশত জেগে আছে রে মুসা, যেই গোশতগুলো তুমি দেখতেছো। আমি আপনাদের 2টা পাও ধরে বলি গো ভাই, আমি আপনাদের দাওয়াত দিয়ে নিয়ে এসে আমি আর ওয়াজ করতে রাজি নই, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। যাদের জনম দুঃখমিয়া বাবা নাই, বাবার আদর বাল্যকালেই হারায় ফেলছেন গো বাবা, দুই নয়নের পানি দিয়া মাওলারে বুঝাইয়া কইও আমার নবী 6ষ্ঠ আসমানে বসে মুসারে মুখে নিয়ে বলে মুসা রে ও মুসা, আমি বাবার আদর পাইবার জন্য তাইবে ছিলাম। তাইবের ছেলেগুলো এমন মার মারছে, মারতে মারতে 3 বার বেহুশ করছে রে মুসা। বেলা ডোবার আধা ঘন্টা আগে আমি যখন বলছিলাম এ তাইবের ছেলেরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না।